হ্যালো, ওয়েলকাম টু টেস্টি ট্রাভেল স্টোরিজ। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, সরষে ইলিশ। এর জন্য 6 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন লবণ। হলুদ আর লবণ মাছটার গায়ে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব। একটি বাটিতে 2 টেবিল স্পুন কালো সরিষা নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ আর হাফ টিস্পুন লবণ। এখন এগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। চুলায় ফ্রাইং প্যানে সর্ষে তেল দিয়ে দিয়েছি। অল্প পরিমাণ শুকনো জিরা দিয়ে দিচ্ছি। তারপরেতে দিয়েছি 4টা কাঁচামরিচ। নেড়ে চেড়ে এখন একটু ভেজে নেব। এখন এতে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো। নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব যেন মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। এখন এতে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণ আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন, আপনারা যতটুকু ঝোল রাখতে চান। এখন একে একে সবগুলো মাছ এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আলতোভাবে উল্টিয়ে দেবেন যেন মাছগুলোর দুপাশই ভালোভাবে সিদ্ধ হয়। আর মাছগুলো উল্টানোর সময় সাবধানতার সাথে উল্টে দেবেন যেন মাছগুলো ভেঙে না যায়। আর মাছগুলো রান্নার সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখবেন। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। অল্প কিছুক্ষণ পর এখন এতে সরষা বাটাটা দিয়ে দিচ্ছি। সরষে বাটাটা দেওয়ার পর মাছগুলো একে একে উল্টে দিব। মাছগুলো উল্টে দেওয়ার পর এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অল্প কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। আর সরষে ইলিশ রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না। সবশেষে 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আর 1 চা চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি। তো এই ছিল সরষে ইলিশের রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।